অধস্তন আদালত কি? ইংরেজিতে যেটাকে বলে লোয়ার কোর্ট। সংবিধানের ১১৪ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট ছাড়া অর্থাৎ হাইকোর্ট আর আপিল বিভাগ ছাড়া অন্যান্য আদালত হলো অধস্তন। এই অধস্তন আদালতে কর্মরতদের ছুটি, পদোন্নতি, বদলির নিয়ন্ত্রণ থাকবে কার? এই প্রশ্ন অনেক দিনের। এতদিন ছিল রাষ্ট্রপতির হাতে, এবার এলো হাইকোর্টের রায়, নিয়ন্ত্রণ ক্ষমতা ফিরে গেল সুপ্রিম কোর্টের কাছে। এই রায়ের ফলে কার্যত ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ফিরে এলো। কি বলা ছিল সেখানে? মূল সংবিধানে বলা ছিল বিচার কর্মবিভাগে কর্মরত ব্যক্তি ও দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের ছুটি, পদোন্নতি, কে কোথায় কাজ করবেন সেসব ঠিক করবে সুপ্রিম কোর্ট। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীতে এই নিয়ন্ত্রণ ভার তুলে দেওয়া হয় রাষ্ট্রপতির হাতে। এ নিয়ে অনেক আলাপ হয়েছে। শেষমেশ ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বলা হয় রাষ্ট্রপতির হাতে এসব দায়িত্ব থাকবে বটে, তবে তিনি তা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে করবেন। এই ধারাটিকে চ্যালেঞ্জ করেই ২০২৪ সালের শেষ দিকে রিট হয়েছিল উচ্চ আদালতে, যার চূড়ান্ত রায়ে আদালত বলেছেন ১১৬ অনুচ্ছেদের যে দুইবার সংশোধন করা হয়েছিল তা সংবিধানের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বহাল থাকবে। এখন এই ছুটি, পদোন্নতি কিংবা শৃঙ্খলার অন্যান্য কাজের জন্য একটি আলাদা সচিবালয় অর্থাৎ আলাদা একটি অফিস তো লাগবে। সেই সচিবালয়ও আগামী ৩ মাসের মধ্যে তৈরি করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।